আমি নিজের একটু পরিবর্তনের জন্য ৩০ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা হলো ৩০ দিনে নিজেকে পরিবর্তন করব। আসলে আমি যদি বলি আমি নিজেকে পরিবর্তন করব, তখনই আসলে সম্ভব আমি নিজেকে পরিবর্তন করতে পারব। তো এখন বাজে ৫টা ৫০, আমি ঘুম থেকে ঠিক ৫টা ৪০-এ উঠে পড়েছি। রেডি হওয়ার জন্য আমি ১০ মিনিট হাতে রেখেছি, কারণ সকাল এটা তো অনেক সকাল, তখন শীত পড়ে। তো রেডি হতে কমসে কম ৫ থেকে ১০ মিনিট লাগে। তো রেডি হয়ে এখানে এসেছি নতুন রাস্তায় আমার বাসার পাশে। তো আমার এই সকালবেলায় এখানে আসার কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে এত সুন্দর পরিবেশ, সুন্দর মৃদু বাতাস আর ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, মন ভালো হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাজার। যেহেতু ঘরের বাজারটা আমিই করি, তাই হচ্ছে আমি এইখানে সকাল ৬টা থেকে একদম দুপুর ১০টা, সরি ১০টা না ১২টা পর্যন্ত এই বাজারটা থাকে। তো আমি যখন ৫টা বাজে ঘুম থেকে উঠি, তখন আমার মনে হয় হয়তো আমিই উঠেছি। কিন্তু এইখানে আসার পরে যখন আমি নতুন রাস্তায় আসি, তখন অলমোস্ট ৬টা বাজে। তখন মনে হয় যে আরেকটু আগে আসলে হয়তোবা আরেকটু সুন্দর পরিবেশ উপভোগ করতে পারতাম। তো এই যে আমার হচ্ছে এখন খাওয়া-দাওয়া তো করতে হবে। তো আমি এর জন্য বাসায় খিচুড়ি, সবজি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর আমার বরকেও যেহেতু অফিসে যেতে হবে, তাকে টিফিন দিয়ে দেবো। তাই একটু ভারী খাবার করলাম, যেন দুপুরে আর আমাকে রান্নাবান্না নিয়ে টেনশন করতে না হয়। যেহেতু আমি স্টুডেন্ট, আমি ৩ বেলায় রান্না করতে পারি না। আমাকে যেকোনো একবেলা আ খাবার রান্না করে রাখতে হয়, বাকি দুবেলার জন্য। তো যাই হোক, এই যে আমি রান্নাবান্না করেছি। খিচুড়ির সাথে হালকা একটা সবজি করেছি, সবজির ঘ্যাট, পাঁচমিশালি সবজি। তো আমি মনে করি আমি যখন উঠবো, নিজেকে যদি কথা দিয়ে আগের দিন রাতে ঘুমাই, ঠিক পরের দিন সকালে আমাকে ভিতর থেকে কে জানি বলে, "রাখি এখন ওঠার সময় হয়ে গেছে, ওঠো।" আমি যখনই বলেছি আমি চ্যালেঞ্জ নিয়েছি আমি এই কাজটা করব, আ আমি আসলে নিজেকে বলতে পারছি না। আমি ৫টা বাজেই আমার ঘুমটা ভেঙে যায় যে এই জিনিসটা কেন হয়? আমার অ্যালার্ম দরকার হয় না। আমি তার আগেই উঠে পড়ি। যাই হোক, এত কথা বলার কারণ হচ্ছে একটাই, আমি আমার নিজেকে পরিবর্তন করব ভেবেছি, তাই করতে পেরেছি। আপনারাও যদি কোনো কিছু শুরু করতে চান, তাহলে কালকের জন্য আর অপেক্ষা করেন না। সেই কাজটা আজকেই শুরু করে দেন। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ছোট্ট ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের একটু যত্ন নিবেন, খেয়াল নিবেন। নিজের যত্ন নেওয়াটা খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট।